সুপ্রভাত বন্ধুরা। বকু ঘুম থেকে উঠে দাদানের সঙ্গে খেলা করছে। দাদান পা টিপে দিচ্ছে। তুমি কি বলছো? জোরে বলো। ওটাই বললো, দাদান পা টিপে দিচ্ছে। পা টিপে দিতে হবে তোমার? পা টিপে দেবো? পায়ে কি ব্যথা করছে? হ্যাঁ, কোন পায়ে ব্যথা করছে? ওই পায়ে ব্যথা করছে? পায়ে কি হয়েছে ভাই? হ্যাঁ, কে মেরেছিল? হ্যাঁ, এই স্যার কখন মারলো? তুমি তো নাচ করতে গিয়ে ব্যথা হয়েছে, তাহলে স্যার কি মারে? নাচতে গিয়ে ব্যথা, নাচ শিখতেছ, ওই নাচ শিখতে গিয়ে ব্যথা হয়েছে। স্যার কখন মারলো জীবন? হ্যাঁ, পাগল। তারপরে নাচের সময় ব্যায়ামগুলো করিয়েছিল, তাতেই ব্যথা হয়েছে। আবার করলে ব্যায়াম করতে করতে সে ভালো হয়ে যায়। রোজ প্র্যাকটিস করলে কেমন লাগবে? স্কোয়ার দিয়ে খাবে তাই না? এনাও এনাও। বউকে খালি পেটে ডাব খাওয়ানোর পর এবার ওকে ইডলি খাওয়াবো। এটাও সকালের টিফিন। ও দাদান আর পাপা বাজারে গেছে, যার জন্য কাঁদছে, জানলা থেকে ডাকছে তাদের সঙ্গে যাবে। একবার ওকে ঘুরিয়ে রেখে গেছে ঘরে, আর বাইরে প্রচুর রোদ, যার জন্য আর দ্বিতীয়বার নিয়ে যায়নি, তাই বায়না শুরু করে দিয়েছে। কাণ্ড দেখো, দাদানের কোলে উঠে আর একজন ডিম ভাজছে। ওই কোলে নিয়ে করা যায়? হ্যাঁ। আজ সিম্পল রান্না করব। আজ মাছের ঝাল করে নেব, কারণ বাবা বলছে বাড়িতে যাবে, আর নাতিকে না নিয়ে বাড়িতে যাবেই না। তাই আমাদেরকেও ধরেছে, তোরাও চল সঙ্গে। তাই দেখি সবাই হয়তো যাব। মাছের ঝাল করার জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে তার উপর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ তেলের উপরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা একটু ফুটতে দেব। তারপর ঝোলটা ফুটে এলে তার মধ্যে এবার মাছ দিয়ে দেব। ঝোলটা ফুটেও গেছে, একে একে সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু এটা পেঁয়াজ ঝাল করছি, তাই জলটা বেশি রাখবো না, মানে জল অনেকটাই দিয়েছি তো, আর এই মানে জলটা কিছুক্ষণ মারবো, তারপরেই নামিয়ে নেব, নামালেই রেডি। আর এই যে যাব, ব্যাগ গুছিয়ে নিয়েছি, অনেকগুলোই ব্যাগ হয়ে গেছে। ও কোথায় যাচ্ছ? মামায়। আমরা রেডি হয়ে গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি আসলে তারপর উঠে জেটি ঘাট যাব। এটা কি শিপ? হ্যাঁ, ওটা শিপ না, ওটা কাজ হচ্ছে। আকাশটা, আকাশ কোথায়? ওই তো ফোনে। হ্যাঁ, ফোনে। আমরা তো পুরো দুপুরে বেরিয়েছিলাম রোদের মধ্যে, আর এই সময় বেরিয়ে একদিকে ভালোই হয়েছে, যেমন কষ্ট হচ্ছিল, অন্যদিকে মানে প্রকৃতিটাও খুব সুন্দর লাগছিল। বিশেষ করে আকাশটা, হালকা মেঘ, হালকা রোদ, খুবই সুন্দর লাগছিল। আর এখানে জেটিতেও কাজ হচ্ছে, তাই এইগুলো সব করা আছে। বুবু তো প্রথমে ওটাকে দেখে ভাবছিল শিপ, আমি না না, ওটা শিপ নয়, ওটা কাজ হচ্ছে। আর এই ওদিক থেকে আসছে একটা ভ্যাসা, এটা আবার অন্য লাইনে যাবে, মানে এখান থেকে দুদিকে গাড়ি ছাড়া হয়, একদিকে লঞ্চ যায়, একদিকে ভেসেল যায়। আমরা এখন লঞ্চেই আছি, আর লঞ্চ থেকে তোমাদের প্রকৃতিটাকে দেখাচ্ছি।
এই নদীর দূরত্বটা অনেকটাই বেশি, দূর থেকে পাড় দেখা গেলেও যেতে অনেক সময় লাগে। ভাটা থাকলে আধ ঘন্টায় পৌঁছে যাওয়া যায়, আর ভাটা যদি না থাকে, জোয়ার থাকলে তখন 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট বা 45 মিনিট এরকম সময় লেগে যায়। মানে অনেকটা টাইম নদীপথে যেতে হয়, এটা খুবই কষ্টের। আর এখান থেকে ওভারব্রিজ করাটাও মানে খুবই চাপের, কারণ এই নদী থেকে জাহাজ চলাচল হয়, তাই জন্য ওভারব্রিজ করতে গেলে অনেকটা উঁচুতেই করতে হবে, না হলে মানে করা যাবে না, তাহলে জাহাজ যেতে অসুবিধা হবে। তাই আপাতত ভেসেল আর লঞ্চটাই চলাচল করে। তবে এটা ওভারব্রিজ থাকলে কি হয়, আমাদের যাতায়াত করতে সুবিধা হয়। রোড হলে মানে গাড়িতে টানা চলে গেলাম, হয়ে গেল, কিন্তু সেটা তো আর হয় না। আর নদী পথটার জন্য মানে খুব একটা যাতায়াত করতে আর ভালোও লাগে না, মনে হয় যেন এর থেকে ঘরেই থাকি, কারণ অনেকটাই কষ্ট হয়। তারপর আমরা পৌঁছে গেছি স্টেশনে, এখানে বাজার বসে। আগের দিন ব্লগটা কন্টিনিউ করা হয়নি, পরের দিন সকালে ঘুম থেকে উঠে ডিম রুটি করে নিয়েছি, সবাই টিফিন করব, আর ছিল কলা। দুপুরে হয়েছিল সয়াবিন আলুর তরকারি, এটা বুকুর জন্য লঙ্কা ছাড়া আগে তুলে রাখা হয়েছে, আর আমাদের জন্য আলাদাভাবে আবার লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। এই যে এটা আমাদের জন্য সয়াবিন আলুর তরকারি, এটা খেতে খুব সুন্দর হয়। আর হয়েছিল মাছের ঝাল, মাছের ঝালের কালারটাও কি সুন্দর হয়েছে। আর সকালবেলা আলুর তরকারি হয়েছিল, সেটা কিছুটা রয়ে গেছে। আর হয়েছিল সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, এটাও খুব সুন্দর দেখতে লাগছিল। আর সবেই কড়া থেকে নামিয়েছে তো, তাই গরম ধোঁয়া উঠছিল। এত কিছুর পরেও গিয়ে দেখি বাবা আবার ডিম ভাজছে। এগুলোই দুপুরের মেনু আজকে। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হবে পরের ব্লগে, বাই।